হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে আমরা দেখে নিই দই কাতলার রেসিপি সহজেই ঘরে কি করে বানিয়ে নেব একদম বিয়েবাড়ির মতন। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এত সুন্দর কালার এসেছিল আমার দই কাতলার রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, যাতে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে সাইডে রেখে দেবো 2 ঘন্টার জন্য। যদি তোমাদের হাতে সময় কম থাকে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখো, তাহলে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। দেখো ঠিক এইরকম হয়েছিল। এইবার একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। ছেড়ে আমরা ফ্রাই করে নেব, বেশি ভাজবো না, মোটামুটি যাতে গোল্ডেন কালারটা চলে আসে সেটা খেয়াল রেখে ভাজবো। কারণ বেশি ওভারকুক করে ফেললে কিন্তু মাছটা পরে গ্রেভিতে ভালো লাগবে না খেতে। এরপর ওই কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু তেল ছাড়লেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাজু, কিশমিশ, চালমগজ এবং মৌরি, পোস্ত বাটা। এর মধ্যে দই দিয়েছি, দইয়ের ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম, তাই জন্য এর মধ্যে নেই, কিন্তু দইটা ম্যান্ডেটারি। দইটা দিয়ে পেস্ট করবে তাহলে স্মুথ হবে। তার সঙ্গে আদা রসুন দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধ যাওয়া অবধি ভেজে নেবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তারপর দেখো আমি 1 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা ক্রিমি হয় সেই জন্য। এরপর আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপরে 1 কাপ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ঢাকনা খোলার পর কি সুন্দর কালার এসে গেছে এবং মাছের ভেতরে গ্রেভির যে ফ্লেভারটা সেটাও ঢুকে গেছে। তো এরপর আমরা দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গার্নিশ করে নেব। এটা অপশনাল, তোমাদের ঝালের টেস্ট অনুযায়ী তোমরা এটা দিতে পারো। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এইবার রেসিপিটা রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আমার তো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।